Who want to take a drone video? Here, here. Close your mouth. Close your mouth and look down. Then you take your phone. Look down. Look down. ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব গিলি আইল্যান্ডে। আমি এই যে পিছনে একটা ট্যুর প্যাকেজ ট্রাভেলার প্যাকেজ একটা দেখছেন, ওদের প্রতিষ্ঠান দেখছেন, সেখান থেকে আমরা প্যাকেজ নিয়েছিলাম। গতকালকে গিয়েছিলাম একটা প্রাইভেট আইল্যান্ডে, আজকে যাব গিলি আইল্যান্ডে, সেখানে যাব। এইখান থেকে আমরা ট্যুর বুক করেছিলাম। আর আমরা এখন রেডি, সকাল 9টা বেজে 5-7 মিনিট হবে। আমরা এসে গেছি, আমাদের ট্যুর শুরু হবে 9:30টায়। তো চলুন আমাদের সাথে নিয়ে যাই আপনাদেরকে গিলি আইল্যান্ড। আমি এখন চলে আসছি গুলি আইল্যান্ডে। গুলি আইল্যান্ডের যে সামনে সি বিচ দেখা যাচ্ছে আর পিছনে ওয়েলকাম টু গুলি আইল্যান্ড, এই সি বিচ। এখানে আমি এই ভয়েসটা আবার পরে দিয়েছি, কারণ আমি যখন ভয়েস দিই তখন আনফর্চুনেটলি আমার ব্লুটুথের ভয়েসটা অফ ছিল, যে কারণে আমি ভয়েস দিয়েছি কিন্তু রেকর্ডিং হয়নি, সেই জন্য দুঃখিত। এটা হলো গুলি আইল্যান্ড। এই গুলি আইল্যান্ডে আমরা আসছিলাম, একদিন কিছু সময় কাটিয়েছি, এখানে লাঞ্চ করেছি এবং নামাজ পড়েছি। এই গুলি আইল্যান্ডটা খুবই ছোট এবং একটা বড় হোটেল আছে এখানে, এই সামনে দেখা যাচ্ছে ডান পাশে। এই বড় হোটেলটা এখানকার সবচেয়ে বড়, এছাড়া তেমন বড় কোনো হোটেল নাই। অ্যারাইভাল হোটেলটার নাম। আপনারা আসলে এই হোটেলে থাকতে পারেন, যদিও একটু কস্টলি হবে। এছাড়াও ছোট ছোট কিছু হোটেল আছে। আই লাভ গুলি, এটা একটা স্টেজটা একদম সি বিচের সাথে লাগানো। এখানে বড় বড় প্রোগ্রাম রাইটে যে হয়, রাতের শো প্রোগ্রামগুলো এখানে হয়। একটা স্টেজ, আর কিছুই না, এটা দেওয়া আছে এখানে। সরকারি একটা সচিবালয়ের অফিস, কাউন্সিল অফিস আছে এখানকার লোকাল। গুলি আইল্যান্ডটা মাফুসির থেকে ছোট এবং এনভায়রনমেন্টটাও ছোট। গুলি আইল্যান্ডে যে মাঠ আছে, হোয়াইট মাঠ। আমরা আসছিলাম গুলি আইল্যান্ডে। গুলি আইল্যান্ডের জোহরের নামাজটা পড়লাম। গুলি আইল্যান্ডের চমৎকার একটা মসজিদ। এখানে প্রত্যেকটা জায়গাতেই সুন্দর করে মসজিদ থাকে এবং এসি থাকে, সুন্দর চমৎকার। এখানে কোরআনের বিভিন্ন তর্জমা, কোরআন শরীফ, বিভিন্ন বই এখানে আছে। গুলি আইল্যান্ডের মসজিদ। আবু দরজাটা লাগাই দিও রাফিদ। যে গুলি আইল্যান্ড, মালদ্বীপের ফ্ল্যাগ। বিভিন্ন হোটেল হচ্ছে, নতুন হচ্ছে এগুলো। হোটেলগুলো এখনো তাদের অপারেশনে যায় নাই। এই যে প্রচুর ছোট ছোট বোট। এখানে সামনে ওই যেখানে একটা বাঁধ দিচ্ছে, দেখেন একটা বাঁধ দিছে, বাঁধ দিয়ে মেইন সমুদ্রের যে ঢেউটা সেটা আটকায় দিয়ে এখানে একটা জেটি করেছে, যাতে এখানে কিন্তু ঢেউ নাই। এখানে কিন্তু একদম ঢেউ নেই, হালকা পুকুরের মতো।
পানিটা দেখুন কি ক্রিস্টাল ক্লিয়ার, চমৎকার। এখানে ঢেউ না, এই যে বাঁধটার জন্য, বাঁধের পরেই কিন্তু পানি, বিশাল পানি। বিভিন্ন কালারের টিয়া পাখি। আমরা তো স্নরকেলিং করব, সেজন্য আমাদেরকে যন্ত্রপাতি দিয়ে দিচ্ছে সব। এই যে মাস্ক, পায়ের প্যাডেল, এই যে আমার ছেলেও একটা নিয়ে বসে আছে। আমরা একটু পরে যাব, এই সবাই যাবে, সবাই রেডি হচ্ছে। আমাদের স্নরকেলিং করার জন্য আমাদের পায়ের যে প্যাডেল থাকে, তারপরে মুখে চোখের মাস্ক, তারপরে যে পাইপ থাকে অক্সিজেন নেওয়ার জন্য, সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। তবে এই ইন্ডিয়ান ওশান মহাসাগরের মধ্যে নেমে স্নরকেলিং করার কোনো অভ্যাস বা আমাদের আগেকার কোনো অভিজ্ঞতা ছিল না, সে কারণে কিছুটা সমস্যা আমরা পড়েছিলাম। সেই জন্য আপনারা কেউ আসলে স্নরকেলিং করার আগে বুঝে করেন, নাহলে কষ্ট পাবেন, সমস্যা হতে পারে। এবং আমাদের জাহাজের অনেকেই খুব বমি করেছিল, কষ্ট পেয়েছিল। এবং এই যে আমরা উঠছি সবাই মিলে, আমরা স্নরকেলিং করার সময় অনেকেই আমরা যে বোটের যে বাম্পিং ছিল সেই সমুদ্রের ভিতরে, অর্থাৎ মহাসাগরের ভিতরে, তাতে অনেক কষ্ট পেয়েছিলেন এবং বমি করেছিলেন। এমনকি আমি নামার পরও আমার খুব কষ্ট হয়েছিল, এবং আমি ওঠার পরে মানে গোটা শরীরটা আমার কেমন যেন অবশ্যই এসেছিলো, মনে হচ্ছিলো প্রেশার বেড়ে গেছে, খুব কষ্ট হয়েছিল। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা 10-12 জন নেমেছি তার 2-1 জন ছাড়া সবারই কষ্ট হয়েছে। সেই জন্য স্নরকেলিং করার আগে অবশ্যই আপনারা যারা অভিজ্ঞ তারা করেন। তাছাড়া এমনি বেড়াতে যাবেন বিভিন্ন আইল্যান্ডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাইড নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেবেন, কারণ এটা মহাসাগর, এটা বাড়ির কাছের পুকুর না, এটা মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু খুব বিপদে পড়তে হবে। এবং আমরা যারা ছিলাম সবাই প্রায় বিপদে পড়েছিলাম, সবার মাথা ঘুরছিল, এবং আমরা জার্নিটা শর্ট করে নিয়েছিলাম, প্যাকেজটা করে ফিরে আসছিলাম, এবং খুব কষ্ট হয়েছিল সবারই। সেই জন্যে বি কেয়ারফুল, এটা আর একটা টিপস। যে কোনো রাইড বা যে কোনো ইভেন্টস নেওয়ার আগে আপনারা অবশ্যই বুঝে শুনে জেনে নেবেন এবং সাহসিকতার সাথে নেবেন। আমরাও সবাই সাহসিকতার সাথেই শুরু করেছিলাম, কিন্তু মহাসাগরে যখন নামে এবং মাঝখানে চলে যায় একদম গভীর নীল পানিতে, সেখানে আমাদের অনেকেরই খুব কষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, অনেকে আমরা পানিও খেয়েছিলাম, তারপরেও শরীর অনেক দুর্বল হয়ে গেছিলো অনেকেরই।
মাছ দেখতে দেখতে সবাই মাছ দেখতে এক পাশে চলে আসার কারণে ওটা দিকে চলে যাচ্ছে। কি মাছ? ক্রিস্টাল ক্লিয়ার পানি। ওটার নাম কি জানি? ওয়াও, এই দুই পাশে দেখতে পারেন। বসেন বসেন বসেন। বিমানে নাই উচ্চ বিল্ডিং দেখলাম না না করে বলে ফেললাম। এই ধরনের পানি কুয়া বললাম না ওই যে টুকু এটুকুর মধ্যে পানি কম। Go to the water, you must need oxygen. So I give you this pipe. This pipe functions as air circulation. From here, taking that and giving that. The input is the output. So the input going to the air from your mouth, like that. So when you just realize it, just open your mouth. That's all. From that. But including this, if you go down, there is drop from the water, so you will not get the oxygen. The oxygen will be blocked. So you don't need to worry about that. So basically we are from south side. I'm from India, you are from Bangladesh. We are very similar with water. We are not other people to getting afraid of anything. We are very common, we are very like we are already in the water. So no problem. So even you know the basic swim, I can guess. So when you go into the water, you don't need to get panic when you see the shark. The shark name is a nurse shark. It's not going to be harm you. It's not going to be eat you. When you see the Jaws movie, Mac movie, cutting your hand, cutting your body, not like that. It's like a baby animal. So this animal will going to be scratch you in case. 90% you are safe. 10% if you put swimming time, you put your hand to that feeding, of course it will be biting you. So you need to be, don't need to be swimming. You do like this, it will be safe. Okay. The shark won't be disturb you. You do not disturb the shark. You don't touch the shark. That's all. You don't disturb them, they will not disturb you. Okay? Okay. শার্ক দেখলে আমি জড়ো পাত কাপলা পাতা মাছ হয়। কাপলা পাতা কি? মাছ এই যে ছড়ানো কাপলা পাতা না না রে এটাকে কি যেন বলে না মানুষ না না একদম এরকম পাতার মধ্যে হয় শাপলা পাতার মধ্যে নিচে যেগুলো ফুল করে গোল একটা সুতার মতো পেছনে আর পিছনে একটা লেজ আছে। এটা লেজটা লেজটা কি লাগলে কি চমৎকার পানি, একদম স্বচ্ছ। পানি দিয়া মা এরকম ইয়ে দেখেন পাইপের তো কিন্তু হ্যাঁ 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 মাছও দেখা যায়। মাছ এই মাছ লাফায় উঠে উঠে জায়গা জায়গার জায়গা আল্লাহ রে। এই যে স্যার এই যে স্যার দেখছি আমরা মনে মনে দেখেন আপনারও তেমন লাগবে। আমিও নামার চিন্তা করছি নিজের নামে না থেকে এটা চুকে না এই তুই রাহাবার নামে না আমি কেমন জানি।
এইখানে পাই যাওয়া সাদা সাদা না সম্ভবত এটা কিন্তু নীল না জায়গা না। আমরা এখন আসছি বালি আইল্যান্ড। বালি আইল্যান্ড বলে এটা, খালি বালির আইল্যান্ড, কিছুই নাই এখানে। ছোট্ট একটা আইল্যান্ড, সেন্ড আইল্যান্ড, শুধু বালি। ছোট্ট একটা জায়গায় কিছু বালি একটা আইল্যান্ডের মতো হয়েছে, উঁচা জায়গা, চারদিকে সাগর। জায়গাটা কিন্তু সুন্দর, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এত সুন্দর জায়গাটা, যে পানিগুলোর কালার দেখেন, চমৎকার, খুবই ভালো লাগছে। বালি আইল্যান্ড আমাদের যে প্যাকেজটা নিয়েছি আমরা, স্নোরকেলিং, গুলি আইল্যান্ড, বালি আইল্যান্ড সহ দুপুরের লাঞ্চ এভরিথিং সহ এই প্যাকেজটা নিয়েছি। প্যাকেজের দাম হচ্ছে $40 পার হেড, $40 পার হেড। এই যে এখানে প্রবাল পাথর, সে তো আম্মাকে রেখে চলে আসলাম। ধর বেশি হলে কি চাঙ্গারা কমবে নাকি? একসাথে দুজনে যেতে পারবে? হ্যাঁ।
এভাবে লাইফ জ্যাকেট দিয়ে পিছনে শিপের পিছনে রেখে উপরে ড্রোন দিয়ে ভিডিও করে সুন্দর ড্রোন পিকচার তৈরি করে। বেশ ভালো লাগে, নিচে মাছ থাকে, শার্ক থাকে, লাইভ পিকচার চমৎকার লাগে দেখতে। দেখো